আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন ভিডিও দিই না। কারণ মোবাইলটা নষ্ট ছিল, বাড়ি কিছু সমস্যা ছিল। তো এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা নিছি ৮-১০ টা। ১০ টা পাতা হবে নিছি এখানে। তো আমি কেটে দিনই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। মিষ্টি কুমড়ার কচি পাতা যে মাথার কাছে পাতা সেটা। আর এখানে আমি ৩ পিস রুই মাছ নিছি। তো আমি একবারে দিয়ে সিদ্ধ করে নিব। তো এখানে আমি বড় সাইজের একটা রসুন নিছি, ২-৩টা পেঁয়াজ নিছি। তো এগুলো একসাথে সিদ্ধ করতে দিব। তো এখানে বেশ ১ কাপের মতো পানি দিলাম। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিব। এটা অপশনাল, দিলেও পারবেন না দিলেও পারেন। যদি একদম সবুজ রাখতে চান তাহলে হলুদ দেওয়ার দরকার নাই। তো আমি একটু কালারটি করার জন্য সামান্য একটু হলুদ দিছি। একদম সামান্য। এটা অপশনাল, আপনারা করতে পারেন। ভর্তাটা খেতে খুবই মজা। আমি এই মাছটা এভাবে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি চান মশলা মাখায় মাছটা ভেজে নিতে পারেন। আবার রসুন পেঁয়াজগুলোও কিন্তু একবারে আলাদা করে ভেজে নিতে পারেন, একদম কড়া কড়া করে ভেজে নিয়ে তারপরে এগুলি করতে পারেন। ২ ধরনের করা যায়, আমি সিদ্ধ করে নিচ্ছি। চাইলে আপনারা রসুন পেঁয়াজ এগুলো একটু ভেজে নিয়ে মাছটা ভেজে আলাদা করে ভর্তা করতে পারেন, সেটাও খেতে খুবই মজা। তো এটা একটু ফুটে এসে কটা কাঁচামরিচও দিয়ে দিলাম, আমি পরে শুকনা মরিচটা দিব আর কি। তো এরকম করে পুরোটা সিদ্ধ করে নিব। তো একটু লাড়াচাড়া ঢেকে রেখে দিলাম। দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কি, পানি টেনে গেছে। তো আমি মাছটা উঠাই ফেলবো, কারণ মাছটা কাটা আছে, কাটা মিক্স হয়ে যাবে। এই জন্য মাছটা কাটাটা উঠায়, কাটাটা বড় বড় যে কাটাগুলো আছে ওগুলো বেছে ফেলে দিব। তো এটাকে আর একটু ভালো, যেটা একদম ভালো করে টেনে পানিটা টানা টেনে নিব। এটা আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি তেল আপনার একটু গরম করে নিচ্ছি, কটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, এগুলো ভর্তাতে দিব। তো ঝাল যে যেমন খাবেন ওরকম দিবেন। আমি যে সবজিটা রাখছিলাম আর কি, রসুন ভর্তা বানানোর জন্য রসুন শাক, সেটা এই তেলটার উপরে দিয়ে দিলাম। তো এই মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো আমি হাতে যেগুলো বাছে ওগুলা ফেলে দিছি, বড় বড় কাঁটাগুলো ফেলে দিছি। ফেলে আমি মাছটাকে এটার ভিতর দিয়ে দিছি। এটাকে তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব। খেতে কিন্তু খুবই মাশাআল্লাহ অনেক ভালো লাগে, অবশ্যই মানে খেয়ে দেখবেন। প্রত্যেকটা ভর্তা যদি রসুন বেশি করে দেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা তো বাসায় খাই যে। আমার একটু ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখবো। হালকা একটু ঠান্ডা হইলে তারপর আমি এটাকে ব্লেন্ডার করব। তাই এখানে আমি মরিচ ৪-৫টা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি আর লবণ দিব না, লবণ আমার যেটা দিতে হয়ে গেছে। এটা আমি ব্লেন্ডার করে নিছি, ব্লেন্ডার করে আমি সর্ষের তেল দিয়ে দিছি। এটার খেতে কিন্তু খুব ভালোই লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।